নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভির পর্দায় জলসাগর অনুষ্ঠান। আর জলসাগর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম শ্রী প্রিয়াংশু বিশ্বাস। আপনি গোয়া থেকে আসছেন? আমি গড়িয়া স্টেশন থেকে আসছি। আপনি কি করেন? আমি পেশায় একজন সামান্য শিক্ষক। আচ্ছা, সামান্য বলবেন না, কারণ শিক্ষকরা আমাদের গড়ে তোলে, সঠিক মানুষ তৈরির কারিগর। আমরা আপনার কাছ থেকে কি শুনবো? আমি আমার লেখা কিছু মজার কবিতা আপনাদের সামনে প্রকাশ করব। আর আপনারা তো জানেন, জলসাগর অনুষ্ঠান মানেই শামশের মল্লিকের পরিচালনায়, যেখানে গান, কবিতা, নৃত্য, অঙ্কন সবটাই আমরা দেখে থাকি। আজ শুনবো কবিতা। কি কবিতা শোনাবেন আপনি? আজকে আমি আমার লেখা ম্যারাথন বলে একটা কবিতা শোনাবো প্রথমে। আমরা সেই কবিতা শুনে নেব। আমি শুরু করার আগে ধন্যবাদ জানাই এই ফ্রেন্ডস টিভি চ্যানেলের সঞ্চালক এবং সমস্ত যারা এখানে টেকনিশিয়ানরা আছেন এবং কর্ণধারদের আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। একটা গোছানো এই সংসারের মধ্যে আমাদেরকে তুলে ধরা, আমাদের সামান্য প্রতিভাকে তুলে ধরা, তাদের কাছে যে সহযোগিতা আমরা পাই, এটা সত্যিই খুব আনন্দের। তো আমি এই কবিতা শুরু করার আগে আমি দুটো কথা বলতে চাই। কেন আমার এই মজার কবিতাগুলো লেখা? সামাজিক যে দুর্নীতি, অবক্ষয় বা চারিদিকে যা যা ঘটছে, সেগুলোর বিরুদ্ধে একটা মূর্ত কলম ধরার ইচ্ছা আমার হয়েছিল। আমার কবিতায় সেগুলো বেশ একটু গোপনভাবে বা একটু ছোঁয়া দিয়ে সেগুলো উপস্থিত হয়েছে খুব মজার ছলে। কারণ জানেন তো, মানুষ হাসতে ভুলে গেছে। আর আমাকে একটু ছোট অভিজ্ঞতা শেয়ার করি। আমাকে একদিন এক স্যার জিজ্ঞেস করেছিলেন যে, প্রিয়াংশু বলো তো যে পৃথিবীর সবচেয়ে বড় শব্দ কী? তো আমি একটু ওই শব্দিক একটু ভালো পারতাম, তো বলেছিলাম লোপাড্রো টেমাকো সেলাকো গ্যালিও ক্র্যানিও লিপসনোটিম হাইপোটিমোটো সিলফিও প্যারামেলিটা ক্যাটাকে কাইমেনে কিক্লোপিকো সাইপোপ্যাটো প্রেস্টাইলেক টায়ানেকটা ফ্যালিও কিক লোকপেলিও লোগিও সিরাইও ব্যাপারটা গ্যানপটেরিগান। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি সবচেয়ে বড় শব্দ, 182টা লিটারের। তো আমি আমার এই প্রতিভা জাহির করে খুব আনন্দ হচ্ছি, বিরাট বড় একটা কাজ করেছি। কিন্তু স্যার তখন আমাকে বললেন, প্রিয়াংশু, এর থেকেও বড় শব্দ আছে, সেটা হচ্ছে স্মাইলস। দুটো এসের মাঝখানে 1 মাইলের গ্যাপ। এর থেকে বড় শব্দ পৃথিবীতে হতে পারে না। এত বড় শব্দ যে মানুষের মধ্যে যখন অনেক দূরত্ব তৈরি হয়ে যায়, চিৎকার করে মানুষ বোঝাবার জন্য। মানুষ পাশে থাকলেও চিৎকার করে ঝগড়ার সময়, তার কারণ তাদের হৃদয়ের দূরত্ব অনেক বেড়ে গেছে, সেই ডিস্টেন্সটা কভার করার জন্য সে চিৎকার করে। তো সেই স্মাইলস দিয়ে যে কোনো হৃদয়ের দূরত্ব, যত অসুস্থতা, যত দুশ্চিন্তা, যত স্ট্রেস, সব সরিয়ে ফেলা যায়। তো আমার সেই একটা প্রচেষ্টা এবং সামাজিক অবক্ষয়, দুর্নীতি, এগুলো নিয়ে আমার একটা প্রতিবাদ। এবং যদিও এর মধ্যে কোনো ধর্মের বা রাজনৈতিক বা কোনো রকম নেই, বা ধরুন কোনো জায়গায় কোনো অশ্লীলতা, ব্যক্তি আক্রমণ কিছু নেই, নিছকই মজা, কিন্তু তার মধ্যে আপনারা খুঁজলে পাবেন এর মধ্যে একটা অন্তর্নিহিত মানে আছে। তো আমি আমার প্রথম কবিতাটা আবৃত্তি করছি, ম্যারাথন। স্বর্গ জুড়ে খুব হইচই, সেলু কাঁদে ট্যাপা, পরশু থেকে গ্রীষ্মেনারা ভীষণ রকম খ্যাপা, এ ঝামেলার পালের গোদা ফিটি পাসের ছেলে, বাবা কেন মরেছিল সেই ইস্যুটা ফেলে। ট্যাপা হলো টিপি মাউস, সেলুকাসের চর, সবাই বলে বুদ্ধিতে সে দারুণ ধুরন্ধর। ট্যাপা বলে, ফিডির চিন্তা দিন উড়িয়ে ফুতে, বাবার মতো সেও মরুক 300 কিমি ছুটে। সেলুর ডাকে ফিডি এলো। সেলু বলে, ফিডে, এথেন্স থেকে স্পার্টা যাবে, ব্যাপারটা খুব নিডি। ফিডি বলে, এই এথেন্স থেকে স্পার্টা অনেক দূর, ওসব কথা এখনই কেন, ভাল লাগে না ধুর। বাবার মতো আবার দেখি সেই ছোটারই গুঁতো, প্যাথোলজি টেস্ট করেছি, হার্টে আমার ফুটো। সেলু বলে, জানো বুঝি পরিস্থিতির চাপ, 300 কিমি দৌড়ে যাবে, কি আর এমন টাফ? কাল ভোরেতেই রওনা হবে গোপন খবর নিয়ে, ফিরে এলে পাবে তুমি সব বকেয়ার দিয়ে। ফিডি বলে, গুলিগুলো সব অন্য কোথাও দিও, দিলে দিও স্মার্টফোন আর সাথে লাইন জিও। স্মার্টফোনেতেই এখন যখন খবর দেওয়াই যায়, অকারণে কি আর বলুন ছোটা উচিত পায়। এখন থেকে খবর পাঠাও হোয়াটসঅ্যাপ আর মেলে, বাদিয়ে দেব লঙ্কা কাণ্ড ছোটার হুকুম দিলে। নমস্কার। খুব সুন্দর একটা মজার কবিতা।
আপনার কাছ থেকে উপহার হিসেবে পেলাম, ভীষণ ভালো লাগলো। আপনি এই যে লেখালেখি চর্চা করেন, আপনার তো একটি স্কুলের ব্যস্ততা আছে, কোন সময়টা করেন? আমি কবিতা তো পাই আর কি, কান্না হাসির মতো পাই, যখনই কবিতাটা আসে, যে মুহূর্তে আসে আমি টুক করে মোবাইলে লিখে রাখি। বাহ। আর এই কবিতাকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাতত সত্যি কথা বলতে কবিতা লেখা আমার নিজের জন্যই, আমি বড্ড কৃপণ এবং লাজুক স্বভাবের, তো আমি কখনো কবিতা কখনো বের করিনি, মানে লুকিয়েই রাখতাম। তো এই সামনে আপনাদের এই এখন প্রকাশ করছি, এই আর কি, আমার কিছু পরিকল্পনা আমি করিনি। আর একটা কবিতা শোনাবেন আমাদের? নিশ্চয়ই শোনাবো। এবার কোন কবিতা শোনাবেন? এবার আমি যে আগের কবিতাটা পড়লাম তাতে ওই ম্যারাথন দৌড়েছিল না, যে খবর দেওয়ার জন্য গ্রীষ্মেনা, তার সাথে বকেয়া ডিএ এবং তার সাথে নানান রকম সামাজিক এখন যে অবক্ষয়ের দিকটা আমি তুলে ধরেছি। এখন একটু মিষ্টি মিঠে করা, একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়ার ব্যাপারটা একটু হয়ে যায়। একদম একদম। কবিতার নাম ফ্রেশ। হতচ্ছাড়া, চেঁচিয়ে বলেন ভানু দাসের বিবি, কোন আক্কেলে আনলি কিনে আরেকখানা টিভি? ভানু বলে, খেপছো কেন, রাগ করো না দিবি, তোমার মতোই মিঠে সাউন্ড, কাছের মতো ছবি। লাজুক মুখে গিন্নি বলে, দুষ্টু তুমি জানা, তা বলছিলাম আজকে হঠাৎ কাটলে দাড়িখানা, বুঝি কোনো মেয়ের সাথে ফের পেতেছ সই, এই তো ছিল হাতের কাছে, আঁশবটিটা কই? বিষম খেয়ে বলে হানু, এই পিঠে আজও ব্যথা, কথায় কথায় জিনিস ছোড়া, সে কি ভালো কথা? গিন্নি বলে, দাড়ি কেটে আয়না এত দেখে এমন কাজই করতো যেন আলিপুরের জেকে। জানা গেল বউ রেখেছে আরেকখানা দেশে, সে বইয়েরই খাচ্ছে সেবা আইসিইউতে শেষে। ভানু বলে, পাগলি দেখো, রাগ যে বোকার মতো, বুকটা চিরে দেখিয়ে দিতাম ভালোবাসি কত। হোক না টিভি, তবুও কত লোক আসবে ঘরে, বসে যে দেখতে ক্রিকেট আরাম আয়েশ করে। বাদ দিলে কি চলে বলো, আজের দিনে সাজ, দেশ বিদেশে চিয়ার লিডার নাচবে কত আজ। নমস্কার। আর একটা মজার কবিতা শুনলাম, আমরা আপনার কাছ থেকে আরও একটি ছোট্ট কবিতা শুনবো। এবার কি শোনাবেন? একটা শোনায় মিষ্টি পেপার। বাহ। যে পেপার নিয়েও মানুষের মধ্যে এরকম একটা আইডিয়া আসতে পারে, দেখুন তো ভেবে আপনারা বুঝতে পারেন কিনা। মিষ্টি পেপার কবিতার নাম। সাত সকালে কাগজ হাতে বলেন মতির নানা, সুখেন বাবা পড়ে দিবি একটু পেপারখানা, বাংলা পেপার হয় না নেওয়া, ইংরেজিটাই পড়ি, ট্রান্সলেশনে বুঝিয়ে দিবি ওয়েট তবে করি। সুধার চাচা ইংলিশ স্যার বেলপাহাড়ি স্কুলে, রোজ সকালে পড়তে কাগজ তার কাছে যাই চলে, কাল বিকালে শহর গেছে, পরশু যদি ফেরে, কাগজ এবার পড়তো দেখি তাড়াতাড়ি নেড়ে। সুখন সুদয়, নজর ভালো যায়নি চোখের আলো, বাংলা তোমার দিব্যি আসে পড়তে জানো ভালো, ইংরেজি এই পেপারখানা কেন তবে, এরম নতুন ফ্যাচাঙ্গাবার ধরলে তুমি কবে? নানা বলে, বুঝলি সুখেন, মানুষ আমি চাষা, সবাই বলে বাংলা নাকি ভীষণ মিষ্টি ভাষা, 200-র উপর সুগার আমার, ডায়াবেটিস, নানা কোনো রকম মিষ্টি আমার গ্রহণ করা মানা। নমস্কার। খুব সুন্দর একটা কবিতা শোনালো, ভীষণ ভালো লাগলো। দাদা, আপনার কেমন লাগছে এখানে এসে? আপনারা গুছিয়েছেন, আমি ছড়াচ্ছি ছড়াকার হিসাবে, এই এবং খুব ভালো লাগছে। আমি প্রথমেই বলেছি আপনাদের এই যে সৌজন্য, এই যে একটা হোমলি অ্যাটমসফিয়ার আমাদের জন্য ক্রিয়েট করে দেখা, মনেই হয় না যে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে একটা বোকা বাক্সের মধ্যে বন্দী হয়ে সকলের সামনে উপস্থিত হতে পেরেছি। একটা অদ্ভুত অনুভূতির থেকে বললে অন্যরকম ভালো লাগা তো বটেই, এবং সবচেয়ে বেশি আপনাদের কাছে কৃতজ্ঞতাটা বেশি বলে হচ্ছে আমাদের। এবং ভালো লাগলো আপনার কবিতা শুনে, এবং আপনাকে আজকের এই অনুষ্ঠানে পেয়ে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। এবং চ্যানেলের যাতে সর্বাঙ্গীন সর্ববর্ধিষ্ণু জায়গা আসে, সেই প্রার্থনা আমিও রাখছি আপনাদের জন্য। আমরা নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসব অন্য কোনো শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। হৃদয়ে আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর হৃদয় তো নৃত্যের তালে নেচে উঠবে, কারণ আজকে আমি পেয়ে গেছি একজন
ছোট্ট নৃত্যশিল্পী বন্ধুকে। বয়সে ছোট হলেও প্রতিভায় কিন্তু সে ছোট নয়। জানতে ইচ্ছে করছে তো কে? তাহলে চলুন সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আমার নাম পৌলমী প্রামাণিক। কোথা থেকে আসছো পৌলমী? আমি নবদ্বীপ নদিয়া থেকে আসছি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। বাহ, আর পৌলমী তো নৃত্যশিল্পী, তাই তো? কতদিন ধরে হ্যাঁ। নাচ শিখছো? আমি প্রায় 5 বছর ধরে নাচ শিখছি। আর আজকে ফ্রেন্ডস টিভির পর্দায় এসেছো, আমরা তো পৌলমীর পরপর অনেকগুলি নৃত্য পরিবেশনা দেখব। তাহলে বেশি কথায় না গিয়ে পৌলমীর প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে, কচিত কচিত চকিত তড়িত আলোকে। ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে, কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনী তরঙ্গে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। মনোমর ধায় তারি মত প্রবাহে, তাল তমাল অরণ্যে। ক্ষুব্ধ শাখার আন্দোলনে মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 রিমিঝিম। বাহ,
অসাধারণ একটি গানে অসাধারণ নৃত্য পরিবেশনা পৌলমী আমাদের দেখালো। পৌলমী, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা আর বাবা আছে। বাহ। আর নাচ কোথায় শেখো? আমাদের বাড়ির কাছেই শিখি আমি। আর কিছু শেখো? হ্যাঁ, আমি আঁকা শিখি এটার পাশাপাশি। বাহ, ভীষণ ভালো। আর ভবিষ্যতে নাচ নিয়ে তোমার কি ইচ্ছে রয়েছে? আমি তো বড় হয়ে ডান্সার হতে চাই। আমার বাহ, ভীষণ ভালো। পৌলমী, ফ্রেন্ডস টিভির পর্দায় তুমি এসছো, হাজার হাজার দর্শক বন্ধু তোমাকে দেখছে, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমার তো ভালো লাগছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে পৌলমী, তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো Thank you. থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এমন কোথায় বারণ শুনি উজান গাঙে যায়, চোখের পাতাও কারণ বনে তাহার পানে চায়। একুল হারায় অকুল হারায় কিসের ইশারায়, জীবন ভাসে সে মান্দাসে, ডুমুর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। এমন কোথায় বারণ শোনে উজান গাঙে যায়, চোখের পাতাও কারণ বনে তাহার পানে চায়। একুল হারায় অকুল হারায় কিসের ইশারায়, জীবন ভাসে সে মান্দাসে, ডুমুর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। সে কোন ছলের আড়াল নিল কোথায় কত দূর, হাওয়ার ডাকে চিঠি আসে বাতাসি বন্ধুর। যতই তাকে তফাতে রাখি কাছেই থাকে রোজ, এমন দোষের সাজায় হবে বিরহ মঞ্জুর। সে যে রাখালি বাঁশিতে ডেকেছে আসিতে দূরের কোনো গায়ে, জীবন ভাসে সে মান্দাসে, ডুমুর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। আধিক দেখার আশায় তাকে আধিক ছেড়েই দিই, আধিক পাবার নেশায় আমার সকল গেল কি। এটুকু কথায় ওটুকু কথায় আখর ধরে নাম, সে আখরের সুজন লেখা তাকেই পাঠাচ্ছি। সে যে কিছুটি মানে না পিছুটি টানে না ডাকে কিনারায়, জীবন ভাসে সে মান্দাসে, ডুমুর তোলার জোয়ার আসে, জীবন ভাসে প্রেম দরিয়ায়। বাহ, আরও একটি সুন্দর গানে সুন্দর নৃত্য পরিবেশনা পৌলমী আমাদের করে দেখালো। পৌলমী যে মন থেকে কতটা নাচকে ভালোবাসে তা তার নৃত্য পরিবেশনা দেখেই বোঝা যাচ্ছে। আর বিভিন্ন অনুষ্ঠানেও তো নাম দাও পৌলমী। হ্যাঁ, ভালো লাগে বিভিন্ন মঞ্চের অনুষ্ঠানে হ্যাঁ। নাচ করতে? বাহ, ভীষণ ভালো। পরের নাচ কি দেখাবে? পরের নাচ একটা হিন্দি গানে দেখাবো। বাহ, আরও একটি সুন্দর গান। তাহলে অপেক্ষা না করে চলুন পৌলমীর পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই।
थर थर हाँ कांपे थर थर हाँ डर डर जी से डर अब नाना बागों में बोला बोला रे बोला मोर बदला रे दिल का भूगोल नगाड़े संग ढोल बाजे ढाई ढाई धम धम ढाई नगाड़े संग ढोल बाजे ढाई 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 धम ढाई हे धिनकड़ात आजा उड़ के सराट पैरों से बीड़ी जरा खोल नगाड़े संग ढोल बाजे ढाई ढाई धम धम ढाई नगाड़े संग ढोल बाजे ढाई 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 धम ढाई नगाड़े संग ढोल बाजे ढाई ढाई धम धम ढाई नगाड़े संग ढोल बाजे ढाई ढाई धम বাহ, অসাধারণ আরও একটি নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম। পৌলমী, ফ্রেন্ডস টিভির পর্দায় তুমি এসছো, হাজার হাজার দর্শক বন্ধু তোমাকে দেখছে, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমার তো ভালো লাগছেই, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে পৌলমী, তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা দেখে নিলাম, ভীষণ ভালো লাগলো। কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় প্রায় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।